ভালো একটা কথা বললেন ফারিয়া যে আপনার ফ্যামিলি মেম্বার্সরাও রেডিও শুনে। আমরা আজকে ঘটনা শুনি, আপনি যেহেতু আজকে বেশ কিছু ঘটনা আমাদেরকে শোনাবেন বলেছেন, আমরা প্রথম ঘটনাটা শুনি আপনার কাছ থেকে, বলুন। জি, প্রথম ঘটনাটা হচ্ছে আমার আম্মুর মুখ থেকে শোনা। তো এটা হচ্ছে অনেক দিন আগের ঘটনা, যখন আমার আম্মুর নতুন বিয়ে হয়। তো তখন হচ্ছে প্রায় ঢাকা শহর এখন বর্তমানে যেরকম দালান কোঠা, খুবই বড় বড় বিল্ডিং, তখন কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, তো আম্মুর মুখ থেকে যেভাবে আমি শুনেছি সেভাবেই বলছি আপনাদের। তো আম্মুর কথা মতে, আম্মুর যখন নতুন বিয়ে হয় তখন হচ্ছে আম্মু বেড়াতে গিয়েছিল আমার নানু বাসায়। তো নানু বাসায় যাওয়ার পরে, তো নানু বাসার পাশের যে বিল্ডিংটা ছিল সেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তার আগে আমি একটু বর্ণনা করে করে বলি যে আমার নানু বাসাটা কেমন ছিল। আহ, তখন অনেক দিন আগের ঘটনা, যেহেতু সেখানে মানে বাড়িটা ছিল হচ্ছে মানে টিন শেডের, হ্যাঁ। আর হচ্ছে বাড়ির সামনে একটু স্পেস ছিল, জায়গা ছিল উঠানের মতো, আর সেখানে কিছু গাছপালা ছিল, হ্যাঁ। এবং খুবই সুন্দর, বাড়িটা খুবই সুন্দর। এবং বাড়ির প্রথম যে গেট ছিল, প্রথম ঢোকার গেট এবং শেষ যে প্রান্ত ছিল, বাড়ির শেষ প্রান্ত আরেকটা গেট ছিল। তো বাড়িটার পাশে ছিল আরেকটা গলির মতো, গলির মতো ছিল, এবং গলির একবারে শেষ প্রান্তে ছিল একটা নারকেল গাছ। তো যাই হোক, ঘটনাটা শুরু করছি। তো যেই দিন বিয়ের অনুষ্ঠান ছিল পাশের বাসায়, তো আম্মু হচ্ছে অনেক সুন্দর করে একবারে সাজুগুজু করলো। সুন্দর একটা শাড়ি পরলো, ম্যাজেন্টা কালার আর সবুজ কালার পার, হ্যাঁ। তো আম্মুর কথা মতে তখন বিকাল টাইম। তো তখন আম্মু ওই যে বাড়ির পাশে যে চিপা গলিটা, হ্যাঁ, মানে একবারে সরু যে গলিটা, সেখান দিয়ে আম্মু পাশের বাসায় গেল বিয়ের অনুষ্ঠানে। তো এর মধ্যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তো এর মধ্যে আমার আব্বু আবার অফিস থেকে আমার নানু বাসায় গিয়েছে। তো আমার নানু আবার আমার আম্মুকে বললো যে বাসায় আসার জন্য আমার আব্বু মানে অফিস থেকে চলে আসছে। তো আমার আম্মু কি করলো যে ওই যে মানে গলিটা, যে নারকেল গাছওয়ালা যে গলিটা, সেখান দিয়ে আম্মু যখন সন্ধ্যার পরপর টাইম, আজানের পরপরই তখন আসতে নেবে, তখন এমন সময় গলিটা ছিল অনেক অন্ধকার, হ্যাঁ, অনেক অন্ধকার। এবং যখনই আসতে ছিল তখন এত জোরে একটা বাতাস আসছে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা থাপ্পড় দেওয়ার মতো করে কি যেন একটা আমার পাশ দিয়ে চলে গেল, এবং অনেক জোরে একটা বাতাস আসছে এবং থাপ্পড় দেওয়ার মতো করে চলে গেল। তা আম্মু তখন থেকে নাকি মাথাটা এত ভার হয়ে গেছিলো, এবং খুবই কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। এবং তিনি যখন বাসায় আসলো তখন ওনার মানে আচরণ একটু অস্বাভাবিক মনে হলো আমার আব্বুর মতে। যে কারণ হচ্ছে উনি একটু কেমন যেন একটু আচরণ করছিল, আর আমার আম্মু হচ্ছে চোখগুলো অনেক লাল হয়ে গিয়েছিল, আর মানে একটু অন্যরকম একটু আচরণ করছিল। যাই হোক, আমার আব্বু আবার আমার নানুকে কথাটা বললো যে দেখেন, উনি তো আমার আম্মুর কথা বললো যে ও কেমন যেন একটু চোখগুলো বড় বড় হয়ে গেছে আর অনেক লাল হয়ে গেছে, দেখুন তো। তা আমার নানু দেখলো, হ্যাঁ ঠিকই তো, কেমন যেন একটু মানে অস্বাভাবিক একটু আচরণ করছে। তো যাই হোক, তারপরে একটা মানে ভালো একটা কবিরাজকে ইনভাইট করা হলো। সে আসলো, আসার পরে বলল যে মানে আমার আম্মুর মধ্যে একটা মানে জিনের আসর যেটা বলে, হ্যাঁ, জিনের আসর করেছে। তো যাই হোক, কবিরাজ অনেক দোয়া কলাম পড়ে সেই জিনটাকে হাজির করলো। তো হাজির করার পরে সেই জিনটাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কোথা থেকে মানে ওর শরীরে এসেছেন, না আমার আম্মুর শরীরে প্রবেশ করেছে, তো বলল যে ওই যে নারকেল গাছওয়ালা যে গলিটা, হ্যাঁ, এখান দিয়ে যখন আমার আম্মু আসতে নিচ্ছিল তখন নাকি ওই যে জিনটা সেও নাকি ওই ওই গলি দিয়ে যাচ্ছিল। তো ওনার মানে ক্রস করার সময়, মানে হাঁটার সময় যখন ক্রস হলো, তখনই আমার আম্মুর সাথে সে মানে আসর পড়ে গেছে। তো যাই হোক, তো ওই জিনটাকে পরবর্তী সময়ে বলা হলো যে কীভাবে ওনার শরীর থেকে যাবে, বা আমার আম্মুর শরীর থেকে সে চলে যাবে, এরকম একটা বিষয়। তো জিনটা বলল যে আমি যাব, কিন্তু একটা শর্ত, হ্যাঁ শর্ত আছে। বললো যে কী শর্ত, সে অনেকগুলো শর্ত দিল। তো যাই হোক, সে কবিরাজের মতে যে এতগুলো শর্ত তো আসলে মানে